প্রতিদিন সকালটা শুরু হয় কোনো না কোনো ধর্ষণের খবর দিয়ে। এবারে বারুইপুর, আবার একটি ছোট্ট মেয়ে, আবার একটা গোটা পরিবার শেষ হয়ে গেল। আমি বুঝতে পারি না যে এই যে মানুষগুলো, বা মানুষ বলা উচিত না, ইভেন পশু বললেও হয়তো পশুদের অপমান হবে, এরা যে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, এটার মূল কারণ কি? এটা কি তাদের বিকৃত মানসিকতা, নাকি তাদের বেড়ে ওঠা এবং তাদের পরিবেশ ও পরিপার্শ্বের কোনো ইনফ্লুয়েন্স, নাকি অতিরিক্ত মদ্যপানের এফেক্ট? কোনটা আমি জানি না, নাকি সবগুলোরই মিলিত একটা ইনফ্লুয়েন্সে এটা ঘটছে? কিংবা এটাও হতে পারে যে তারা জানে যে ভারতীয় বিচার ব্যবস্থায় তারা হয়তো শাস্তি পাবে না, তারা পার পেয়ে যাবে, এটাই তাদেরকে আরও মোটিভেট করছে এই ধরনের ক্রাইম কমিট করার জন্য। আর পলিটিক্যাল পার্টিগুলো তো বসেই আছে একে অন্যের দিকে কাদা ছোড়াছুড়ি করার জন্য। ইভেন কিছু কমন পিপল, তারাও কিন্তু তাদের যে রাজনৈতিক দলকে তারা সাপোর্ট করে তাদের ফেভারে এবং অন্য দলটির অ্যাগেনস্টে বলার জন্য যেন ওয়েট করেছিল, যেন সুযোগ খুঁজছিল যে এরকম একটা ঘটনা ঘটবে আর আমরা সেটা নিয়ে লিখব। কারণ তাদের পোস্টগুলোতে বা তাদের ভিডিওতে কোথাও কোনো দুঃখ প্রকাশ নেই, কোথাও কোনো সমবেদনা জানানোর ব্যাপার নেই। তাদের পুরো পোস্টটাই হচ্ছে এই ধরনের যে আগে কেন বলনি, সেবার কেন আসনি, এবার কেন এসছো, কিংবা সেবার কেন এসেছিলে, সেবার কেন রাত দখল করেছিলে, এবার কেন করছো না। মানে ব্যাপারটা যেন এরকম হয়ে গেছে আরজি করের ইনসিডেন্ট ভার্সেস এই ইনসিডেন্টটা, সেই সময়কার সরকার ভার্সেস এই সময়কার সরকার। কিন্তু আমি বুঝতে পারছি না যে ভিকটিমের ফেস রিভিল করাটা আমরা কবে থেকে এত নর্মালাইজ করে ফেললাম। বিভিন্ন পোস্ট, বিভিন্ন রিলে আমরা ভিকটিমের ফেস ক্লিয়ারলি কিভাবে দেখতে পাচ্ছি। ইভেন একটা রিলে, একটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে সে এবং যে মূল অভিযুক্ত তারা একসাথে যাচ্ছে পাশাপাশি হেঁটে। এগুলো এভাবে রিলে চলে আসছে কি করে, এবং এগুলো এত ওয়াইডলি সার্কুলেটই বা কিভাবে হচ্ছে? ভিকটিমের নামই বা প্রকাশ্যে আসছে কিভাবে? তাই তাদের সবাইকে বলছি, ভিকটিমের পরিচয় ভাইরাল করা বন্ধ করুন। ভিউজের জন্য, লাইকসের জন্য আর কত নিচে আপনারা নামবেন? আর একে অন্যের দিকে আঙুল তোলা নয়, আমাদের সবারই দাবি হওয়া উচিত দ্রুত এবং নিরপেক্ষ বিচার। নাহলে কিন্তু সমাজ হিসেবে এবং মানুষ হিসেবে আমরা সেই হেরেই যাব।